ঠাকুর কথামৃতে বলছেন মাস্টারমশাইকে, হ্যাঁ গা, আমার সঙ্গে কি কারুর মেলে? মাস্টারমশাই তার মতন তিনি যতটা বুঝেছেন সেই অনুযায়ী উত্তর দিচ্ছেন যে আর সকলকে ঈশ্বর কলে ফেলে তৈয়ার করেছেন, আপনাকে নিজে হাতে তৈয়ার করেছেন ইত্যাদি। কিন্তু ঠাকুর এই প্রশ্নটি করলেন কেন? শুধুমাত্র সেই সময়কার কলকাতায় বা মাস্টারমশাইয়ের জানা মতো, কেননা প্রশ্নটা তো একদম একজন পার্টিকুলার পার্সনকে করা হচ্ছে, অনেকজনের মধ্যে করা হয়নি। ওই জন্যে বলছি, মাস্টারমশাইয়ের জ্ঞানও তো তিনি যতটুকু জানতেন, কোনো সাধক কি কোনো বিশিষ্ট ব্যক্তি শুধুমাত্র এইটুকুর মধ্যেই লিমিটেড, সীমাবদ্ধ, যে তাদের সঙ্গে কম্প্যারিজন করে ঠাকুরের মেলে কি মেলে না এইটুকু উত্তর দেবেন, না আরেকটু ব্যাপ্তি ছিল? এই উত্তরটা আমাদের একটু ভাবতে হবে, খুব প্রণিধানযোগ্য। দ্বিতীয় বিষয়, ঠাকুর বলছেন কথামৃতে, এটা খুব গম্ভীর বিষয়, যে সেদিন শেষ রাত্রে সচ্চিদানন্দ খোলটি ছেড়ে বাইরে এলো। খোল মানে দেহ অর্থে, ঠাকুর তো নিজেকে আমি বলতেন না, খোল, এইটি ইত্যাদি সব বলতেন, একে। খোলটি ছেড়ে বাইরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার, দেখলুম পূর্ণ আবির্ভাব। এখন ঠাকুর খোল থেকে, তার নিজের শরীর থেকে যে সচ্চিদানন্দ বাইরে বেরিয়ে এসেছেন, তাকে তিনি কি হিসাবে দেখছেন, কোনো জ্যোতি রূপে দর্শন করছেন বা কী রূপে, সেটা স্পেসিফাই করেননি ঠাকুর। কিন্তু বলছেন আমি যুগে যুগে অবতার। ঠাকুর বলছেন দেখলুম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ঠাকুর একটু কোয়ালিফাই করে দিলেন যে কি দেখলেন ঠাকুর। পূর্ণ আবির্ভাব বটে, কিন্তু সত্যগুণের ঐশ্বর্য। পূর্ণ আবির্ভাব বোঝা যায়, সত্যগুণের ঐশ্বর্য ঠাকুর কেন বললেন? এই প্রশ্নটির উত্তরও আমাদেরকে একটুখানি ভাবতে হবে। ঠাকুরের কথাগুলি এক একটি মহাবাক্যের মতন, মহা ইঙ্গিত রয়েছে এর মধ্যে। এখন আমাদের যে বক্তব্যের বিষয়টি রয়েছে ধর্ম সংস্থাপন, শুধু ধর্ম কথাটা যদি নিয়ে আমরা আলোচনা করি অনেক সময় কেটে যাবে। আমরা খুব সোজা ভাষায়, একদম শাস্ত্রের বক্তব্য, বড় বড় কোটেশন সমস্ত এড়িয়ে গিয়ে, বাইপাস করে, অবতার ব্যাপারটাই বাইপাস করার মতন। বাইপাস করে যদি আমরা খুব সোজা কথায় বলি, আপনারা জানেন যা ধরে রাখে তাই হচ্ছে ধর্ম। এখন ধরে কি রাখে? প্রথমত আমরা যদি নিজেদের জীবনে দেখি, আপনারা কারুর সন্তান, তাহলে সন্তান হিসাবে আপনাদের দায়িত্ব কর্তব্য কিছু রয়েছে, সেইটি পালন না করলে বাবা মা বলবে আমার সন্তান, মানতে চাইবেন না, বা তার ভেতরে কষ্ট উপস্থিত হবে যে দেখো আমার সন্তান আমার প্রতি কর্তব্য করে না। তাহলে এই সন্তান রূপে তাকে ধরে রাখে কে? ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি, সন্তান হিসেবে যেগুলি পালন করবার কথা। ঠিক একইভাবে যদি কেউ কারুর পিতা মাতা হন, তাহলে পিতা হিসেবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের প্রতি, মাতা হিসেবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, ওই একই নিয়মে যদি কেউ সমাজে ধরুন আইএএস অফিসার, তাকে ওই অফিসার রূপে ধরে রেখেছে কে? তিনি ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি পালন করছেন। ওই পালন করাটা, কাজ করাটা, পালন করাটাই তাকে ধরে রেখেছে। এছাড়া আর কিন্তু কিচ্ছু ধরে রাখেনি। তিনি যদি চেয়ারে বসে থাকেন, দায়িত্ব কর্তব্য পালন না করেন, সাসপেন্ডেড হয়ে যাবেন। এই কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছি সব খবর, সাসপেন্ডেড হয়ে যাবেন। সুতরাং ধরে রাখছে কে? তার নিজের যোগ্য, তার পজিশনে তাকে ধরে রাখছে কে? ওই দায়িত্ব এবং কর্তব্যগুলি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাই। শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, সরকার হিসাবে, সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব কর্তব্য। যেখানে যেখানে এই দায়িত্ব এবং কর্তব্যের অভাব ঘটছে, ভায়োলেশন হচ্ছে, ধর্মচ্যুত হচ্ছি আমরা। আমাদের সে সামাজিক সম্মান বলুন, ওই পদ থেকে বলুন, সব জায়গা থেকে আমাদের চ্যুতি ঘটছে। তখন আমাদেরকে ধরে রাখে ওই দায়িত্ব কর্তব্যগুলো। একটি ছাত্র হিসাবে কারোর দায়িত্ব এবং কর্তব্য, পড়াশোনা যদি না করে আমরা জানি ফেল করবে।
তো সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্যগুলি হচ্ছে ধর্ম।